হাতে সময় কম থাকলে কিন্তু তা সত্ত্বেও হেলদি যদি একটা রেসিপি চাও তাহলে কিন্তু আজকের রেসিপিটা তোমার জন্য পারফেক্ট। আজকে লাউ দিয়ে একটা দারুণ হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা জানি যে লাউ অনেক উপকারী একটা সবজি। এটা যেমন শরীর ঠান্ডা রাখে, সেই রকম ডাইজেশন ঠিক রাখে, প্লাস এটা কিন্তু ক্যালোরি কম হওয়ার জন্য কিন্তু আমাদের ওয়েট লসেও হেল্প করে। তো চলো চটজলদি এই রেসিপিটা তোমাদের সাথে বানিয়ে ফেলি। দেখো এখানে লাউ যেমন আমরা কাটি সেই রকম কাট করে নিয়েছি। এখানে একটুখানি দেখাচ্ছি, তোমরা এখানে গাজর, বিট এগুলো গ্রেট করে অ্যাড করতে পারো। এখানে আমি সকালবেলা এটার জুস করেছিলাম, তার যে ছিবড়েটা থাকে সেইটা কিন্তু আমি ফেলে দিইনি, সেটাই এখানে দিয়ে দিয়েছি। তো এটাকে নষ্ট না করে লাউ দিয়েই আজকের কিন্তু হেলদি রেসিপিটা করব। তো এখানে সাদা সাদা যেগুলো দেখছো সেগুলো লাউরই কিন্তু একটু অংশ। তো এইভাবে কাট করে আমি সমস্তটা একসাথে মিক্সার জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে দিয়েছি। এরকম একটা পেস্ট হয়ে গেছে। যেহেতু লাউটা ধুয়েছিলাম সে আর এমনি ওটা থেকে জল বেরোয়, তো সেই জন্য আলাদা করে জল দিতে হয়নি। আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি বেসন আর চালের গুঁড়ো। বেসন যতটা দেবে তার থেকে আরেকটু পরিমাণে বেশি আমরা চালের গুঁড়ো অ্যাড করব। অল্প, খুব একটা এদিক ওদিক না, সেমের থেকে একটুখানি বেশি। তো এখানে কিন্তু পরিমাণটা তোমরা যে যেমন করবে সেরকম। এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু বাড়িতে তৈরি করা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচগুলোকে আমি শুকনো ভেজে নিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে আমি এটা গুঁড়ো করে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্তটাকে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু অবশ্যই ভালো করে মিশিয়ে নেবে। এখানে আমি এটা মানে অল্প করে কড়াতে ঘি দিয়ে এটা ফ্রাই করব। তোমরা যদি মনে করো কেউ এখানে বাটার দেবে বাটার দিতে পারো, বা তেল দিলেও কিন্তু যেটাই দেব আমরা কিন্তু অল্প পরিমাণে দেব। আমি ঘি দিয়ে এইভাবে ব্রাশ করে নিয়েছি কড়াটার মধ্যে। দিয়ে আমি দিয়ে দেবো এখানে এই ব্যাটারটা। তো আমি একটু বড় বড় আর মোটা মোটা করেছি। তোমরা যদি কেউ মনে করো যে এগুলো ছোট ছোট করে করবে সেটাও কিন্তু করতে পারো। দারুণ হয়, টেস্টি হয়, একবার দেখো। এটা শুধুও কিন্তু খেতে ভালো লাগে এটা। তাছাড়া যদি কেউ মনে করো বেশ গ্রিন চাটনি বা বাদামের যদি চাটনি খাও, বা আচার বা সস যে কোনো কিছু দিয়েই কিন্তু এটা ভালো লাগে। তো সেই জন্য রিকোয়েস্ট থাকলো অবশ্যই ট্রাই করার। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।